হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, কিয়ামতের দিন আমার সাথী কে হবে জান্নাতে? আল্লাহ বললেন, কিয়ামতের দিন বিচারের শেষে তোমার সাথী হবে একজন কসাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, কি আমল ওই কসাইয়ের, কেন কসাই যাবে? আল্লাহ বললেন, মুসা, যাও যাও, নিজে চোখে দেখে নাও কি আমল করেছে ওই কসাই। মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গিয়ে দেখলেন কোনো আমল নাই, সে শুধু গোস্ত কুপাচ্ছে। সারাদিন গোস্ত কুপানোর পর বিকালবেলা সুন্দর একটা গোস্তের টুকরা প্যাকিং করে বাড়ির দিকে রওনা হলে মুসা আলাইহিস সালামও পিছনে পিছনে রওনা হলেন। বাড়িতে যাওয়ার পরে ছদ্মবেশে মুসা আলাইহিস সালাম বলেন, আমি একজন মুসাফির, আজকের রাতটা যদি আপনি থাকতে দেন বড্ড ভালো হয়। কসাই বলল, আহলান সাহলান, আপনি এই ঘরে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে কসাই ঢুকে মাথা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে টাওয়াল দিয়ে হাত পা মুছিয়ে দিয়ে নিজ হাতে গরুর গোশত রান্না করে নিজ হাতে রুটি বানিয়ে ওই মহিলার মুখের মধ্যে রুটি আর গোশত তুলে দিতে লাগলেন। খাওয়ার পরে ওই মহিলা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। তখন কসাই মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি রাতের খাবার খেয়ে নিন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, খাবার পরে খাবো, আগে বলো ওই বৃদ্ধা মহিলাটাকে। কসাই বললেন, ওই বৃদ্ধা মহিলাটাই আমার জনম দুঃখিনী মা। মুসা আলাইহিস সালাম বললেন, পাশের রুম থেকে তোমার মা ফিস ফিস করে কি যেন বলতেছিল। কসাই বলল, গত 20 বছর যাবত আমার মা একটাই দোয়া করেন, আর তা হলো, কসাই বলে, আমার মা আমার উপর খুশি হয়ে প্রতিদিন খাওয়ার পরে হাত তুলে আঁচল পেতে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি আমার ছেলের জন্য দোয়া করলাম, এই জামানার বড় পয়গাম্বর মুসা যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যাবে, আমার কসাই ছেলেরে তুমি ওই নবী মুসার সাথে জান্নাতে কবুল করে নিও। দেখেছেন মায়ের খেদমত ও দোয়া সন্তানকে কোথায় পৌঁছে দিতে পারে।